ছিল আর বড় মানুষটা ওদেরকে কোনোভাবেই ঠেকাতে পারছিল না, বলতেছিল এই পিছনে যাও পিছনে যাও। কিন্তু বাচ্চাগুলা কি আর শুনে? বাচ্চাগুলার তো কোনো কাজ নাই খেয়ে দেয়া, ওরা হচ্ছে কি গরুর সামনেই যে দাঁড়ায় থাকে, ওদের একটু ভয়ও লাগে না? ভাইরে ভাই, আজকের ব্লগটা ছাড়তে কিন্তু অনেক বেশি দেরি হয়ে গেছে, এই জন্য অনেক অনেক সরি তোমাদের সবাইকে। আজকে আসলে ভয়েস দিতেই অনেক বেশি দেরি হয়ে গেছে, কারণ আজকে এত বেশি ঠান্ডা ছিল, সকালে উঠতেই ইচ্ছা করতেছিল না। আর রাতের বেলাও মোবাইলটা হাতে নিয়ে কিভাবে যেন ঘুমিয়ে গেছিলাম, এই জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে তোমাদেরকে ব্লগ দিতে পারি নাই। তো তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এই যে দেখো, গরু কিন্তু সবকিছু বেঁধে ফেলছে, তারপরে কিন্তু এখন জবাই দেওয়ার পালা। তো আমি কিন্তু এই পর্যন্তই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, কারণ হচ্ছে একটু পরে রক্ত বের হবে, আর এই রক্ত দিলেই কিন্তু কমিউনিটি গাইডলাইনের ইসে পড়ে যাব আমি, তারপরে কিন্তু আমার এই ভিডিওটা নষ্ট হয়ে যাবে, এই জন্য কিন্তু আমি ওই পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আমরা কিন্তু আশেপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুবই কষ্ট পাচ্ছিলাম। এরপরে চিন্তা করতেছিলাম গরুটা জবাই দেওয়া হয়ে গেলে আমরা আবারও নাচানাচি শুরু করে দিব। তো তোমাদের ভাইয়া, আমি আর জাইন কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম, আর সবাই তো আমাদের দিকে তাকিয়েছিল যে আমরা কি ভয় পাই কিনা এটা দেখতেছি। ছোটবেলা থেকেই তো এরকম করে গরু জবাই দেখতাম, জবাই দেখতে দেখতে এখন অনেকটাই সাহস হয়ে গেছে, প্রচন্ড পরিমাণে ভয় পেতাম আগে, এখন কিন্তু তেমন একটা ভয় পাই না। তো গরু জবাইয়ের পরে হচ্ছে আমরা অনেক বেশি নাচানাচি করছিলাম, রাত 2টা বেজে গেছিল, তারপরে কিন্তু আর কোনো ভিডিও করতে পারিনি। এই যে দেখো খোলা পরিবেশটা, এই পরিবেশটার সাথে কিন্তু তোমাদেরকে আমি ব্লগ দিয়েছিলাম, কারণ বাসায় এত বেশি নয়েজ হইতেছিল, আমি কোনোভাবে ভয়েস দিতে পারতেছিলাম না। তারপরে এই খোলা পরিবেশের মধ্যে এসে তোমাদের সাথে আমি ভয়েস দিয়ে তারপর ব্লগ দিয়েছি। তো এটার ওই পাশেও অনেক বেশি সুন্দর, আমরা গতবার শীতে গিয়েছিলাম। আর এই যে দেখো, এখানে কিন্তু লাউ গাছ আর সিম গাছ, এগুলো আমার বড় মামা মানে মামা শ্বশুর সে লাগিয়েছে। তো আজকে ব্লগটা তোমাদের সাথে এই পর্যন্তই শেষ করব, আবার পরের ব্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর বিয়ের ব্লগগুলা কিন্তু আমি দিব একটা একটা করে, সো তোমরা কিন্তু দেখতে থাকো। আর কত সুন্দর লাউয়ের ফুল হয়েছে দেখতে পাচ্ছ, এগুলো তো কিছুদিন পরেই লাউ ধরবে বড় বড়। আর আমার মামা শ্বশুর কিন্তু এত সুন্দর সুন্দর বাগান করেছে, আরো অনেক বাগান আছে, সেগুলো আমি তোমাদের সাথে আরেকদিন শেয়ার করবো ইনশাল্লাহ। সো আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।